আটলান্টিক মহাসাগরের তীরে সুদূর ফ্রান্স, এক ফরাসি সাহেব নিজেদের পরিবারের নাম রেখেছিলেন চাঁদেরনগর, আন্দ্রে চাঁদেরনগর। চন্দননগরে ফরাসিদের দীর্ঘ উপনিবেশ ও তার এক বাঙালি পূর্বপুরুষের স্মৃতিতে এই পদবি রাখলেন। কিন্তু চন্দননগরের নাম চন্দননগর রাখল কে? চন্দননগর নামটা শুনলেই মনে হয় না একটা সুগন্ধি, একটা পারফিউম আছে এর ভেতরে? অবশ্য এই নামের পিছনে লুকিয়ে আছে এক রহস্য আর ইতিহাসের এক অমীমাংসিত ধাঁধা। শুরুতে কিন্তু এই জায়গার নাম চন্দননগর ছিল না, ছিল বড় কিষানপুর, খলিশানি আর গোন্দলপাড়া, ছোট ছোট তিনটে প্রাচীন জনপদ। এরপর মুঘল আমলের শেষ দিকে এই অঞ্চলে ফরাসিরা আসে ব্যবসা করতে। 1673 সালে ফরাসি বণিকরা প্রথম এখানে পা রাখে। তারা জমি কেনে, কুঠি বানায়, সবই হচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় কোথাও চন্দননগর নামটা নেই। সরকারি নথিতে নেই, নবাবের ফরমানে নেই, জমি কেনা বেচার কাগজে তাও নেই। তাহলে এই নাম এলো কোথা থেকে? ফরাসি প্রশাসক ফ্রাঁসোয়া মার্তা, যিনি এই শহরের ভিত্তি করেছিলেন, তিনি 1696 সালের 21শে নভেম্বর এক চিঠিতে প্রথম লেখেন চাঁদেরনগর। মানে এই নাম প্রথম ধরা পড়ে লিখিত ইতিহাসে, ফরাসিদের কলমে। কিন্তু ভাবুন তো, যে নামটা কোনো সরকারি কাগজে নেই, যে নামটা কেউ আনুষ্ঠানিকভাবে দেয়নি, সেই নামটাই কিভাবে ছড়িয়ে গেল? ধরা হয় এই নামটা এসেছে মানুষের মুখে মুখে। স্থানীয় মানুষ, জেলে, ব্যবসায়ী, তারা হয়তো বলতো চন্দননগর, আর ফরাসিরা সেটাই শুনে লিখে নেয় তাদের ভাষায় চাঁদেরনগর। কিন্তু চন্দন কেন? কেউ বলেন এই অঞ্চলে চন্দন কাঠের ব্যবসা হতো, কেউ বলেন এই শহরের পাশে হুগলি নদীর বাঁক চাঁদের মতো, তাই চাঁদেরনগর। আবার কেউ বলেন বোড়াইচণ্ডী তলায় দেবী চণ্ডীর নাম থেকে এই নগরের নাম চণ্ডীর নগর। তবে যাই হোক, শব্দটা বদলে গেছে সময়ের সাথে। সত্যিটা ঠিক কী, ইতিহাস আজও নিশ্চিত করে বলতে পারে না। তবে একটা কথা ঠিক, চন্দননগর নামটা জন্ম নেয়নি কোনো ফরমান থেকে, জন্ম নিয়েছে মানুষের মুখে মুখে, সময়ের সাথে সাথে। আর সেই কারণেই হয়তো চন্দননগর শুধু একটা শহরের নাম নয়, এটা একটা গল্প, একটা রহস্য, একটা জীবন্ত ইতিহাস। আর শহরের নামটা ভাগীরথী হুগলি নদীর চরেই এক নগর, চরের নগর, চন্দননগর।